দিলীপ ঘোষ গতকাল তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন। তারপরে কি তিনি চাঙ্গা? কারণ আজ সল্টলেক বিজেপির অফিসে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ। অমিত শাহের ডাক পাওয়ার পর শ্রমিকের সঙ্গে আজকে আলাদাভাবে বৈঠক চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষের। ভোটের আগে ফের সক্রিয়তার ইঙ্গিত দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এক্সক্লুসিভ টিভি 9 বাংলাকে কি রিয়াকশন দিয়েছেন শুনুন। মাঝখানে ততটা আপনাকে ফাংশনাল দেখাচ্ছিল না। অমিত শাহজি এলেন, তারপর আজ আপনি রাজ্য অফিসে। নির্বাচন আসছে, সবাইকে কাজে লাগতে হবে। বড় নেতারা এটা দেখে ঠিক করেন কাকে কি কাজ দেবেন। এখানকার পার্টির সংগঠনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা দেখছিলেন, সংগঠনের আমার কোনো দায়িত্ব ছিল না। নির্বাচনে সবাইকে চাই, তাই সবাইকে ডাকা হচ্ছে। দিল্লিতে ওরা প্ল্যানিং করছেন কাকে কি কাজ দেবেন এখানে। তখন তো পার্টির এত নেতৃত্ব ছিল না, আমরা কজন ছিলাম। গত 5 বছরে এমএলএ এমপি অন্য পার্টি থেকে আসা নেতা সব মিলে আমাদের পার্টিতে অনেক নেতৃত্ব। এখন তো সবাইকে মিলে কাজ ভাগ করে দেওয়া যেটা পার্টির পক্ষে ভালো হবে সেটা দিল্লি থেকে ওরা বসে এসে ঠিক করছেন। একটা কথা বলি যে অমিত শাহজি কি নতুন কোনো দায়িত্ব সেদিন কি আলাদা করে কথা বলেছেন? না, কোনো দায়িত্বের ব্যাপারে কথা হয়নি। উনি বলছেন যে এখানকার যারা আছেন বা দিল্লির তারা বসে ঠিক করবেন, কথা বলে কি কার কি কাজ হবে। রাজ্যকে বিভিন্ন জোনে ভাগ করে আপনাকে কোনো একটা জোনের দায়িত্ব দেওয়া জানা নেই আমার, কিছু না ঘোষণা হলে আমি কী করবো? আমাকে বলেছেন কাজ করতে হবে, আমি ওকে। আমি যেদিন থেকে রাজনীতিতে এসেছি যেই ছন্দে ছিলাম গত 10 বছর ধরে সেই একই ছন্দে আছি। খড়গপুর নিয়ে কিছু বিশেষ ভাবনা? সেটা পার্টি ভাববে, আমি কিছু ভাবছি না। খড়গপুরকে কেন্দ্র করে আপনি আপনার অ্যাক্টিভিটি না, খড়গপুর আমার কেন্দ্র, ওখানে 10 বছর ধরে আমি আছি। তো গেলে ওখানে থাকি, বাকি আশেপাশে জেলায় ওই জেলায় কাজ করি। আর ইলেকশনের সময় যদি আমাকে পার্টি বলে ওখানে বিধায়ক লড়তে হবে তো আমি লড়বো। ওখান থেকেই তো সেই ইতিহাসের শুরু হয়েছিল। সেই ইতিহাস শুরু হয়েছে যতক্ষণ না এখানে ক্ষমতায় আসছে বিজেপি, সে লড়াই চলবে আমাদের। নির্বাচনের হাওয়া তো 1-2 মাস আগেই উঠবে, আর রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যেই হতে পারে যদি আপনার কাছে মশলা থাকে। আজকে পশ্চিমবাংলায় যা পরিস্থিতি আছে, মানুষ পরিবর্তন চাইছে। বিজেপি গুছিয়ে নামছে, এবার নামলেই দেখবেন যে হাওয়া ঠিক উঠে গেছে। তৃণমূল কংগ্রেস কোথাও নামে না। পুলিশ প্রশাসন কিছু লোক আছে তারা, আর কিছু পেটোয়া লোক, এই 100 দিনের কাজের লোক, এই যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন ওদের নিয়ে হল ভর্তি করে দিয়ে এটাকে রাজনীতি বলে না। একটু হাওয়া এদিক ওদিক হলে এরা কেউ নেই পার্টির, আর এর উপরে ভরসা করে রাজনীতি চলে। দিলীপ ঘোষ সবসময় কড়া কথা বলার জন্য, মানে আমরা তাকে জানি। 2026-এ কি হতে চলেছে? পশ্চিমবাংলার একজন নাগরিক হিসেবে বলছি, পশ্চিমবাংলার মানুষ আর টিএমসি সরকারকে বরদাস্ত করতে পারছে না। তারা চাইছেন পরিবর্তন, একটা যোগ্য হাতিয়ার চাই। আমার মনে হয় বিজেপি সে হাতিয়ার। বিজেপি সেই জায়গায় আছে যে একদম বিজেপি পরিবর্তন করতে পারে। আজকে কি কথাবার্তা বলতে যাচ্ছেন? রাজ্য সভাপতি আছেন, ওনার সঙ্গে বসে একটু ফিউচার প্ল্যান কি হতে পারে ওনার সঙ্গে কথা বলবো। উনি কি চাইছেন? খড়গপুর কেন্দ্রিক না রাজ্য? না, পুরো রাজ্যের। একটা পার্টি যেটা মুমূর্ষু অবস্থায় আছে, যেটাকে বলা হয় আইসিইউ তে ঢুকে গেছে, তো সেখানটাতে বিশেষ ডাক্তারের প্রয়োজন হয়। দিলীপ ঘোষকে ডাকা হয়েছে। তিনি কি পারবেন পার্টিকে বাঁচাতে? তার তো কোনো পোস্ট নেই। কোনো রাজনৈতিক দল তাদের একটা স্ট্রাকচার থাকে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার। আজকে বিজেপির কোনো স্ট্রাকচার নেই এই রাজ্যেতে। না আছে রাজ্য কমিটি, জেলা কমিটি, মন্ডল কমিটি, বুথ তো ছেড়েই দিন। লড়বেনটা কিভাবে? কমান্ড সিস্টেমটা কি হবে? শুধু ওপর থেকে এসে মিডিয়ার সামনে অমিত শাহ বলে গেলে আর সঙ্গে সঙ্গে কাজ হবে? কোনো কমান্ড সিস্টেম নেই, স্ট্রাকচার নেই, অর্গানাইজেশন নেই। দল চাইলে ফের খড়গপুরে লড়তে রাজি দিলীপ ঘোষ। সবসময় পছন্দের আসন খড়গপুর। বিধানসভা থেকে লোকসভা ভোটে জয়ী হয়েছি। গত লোকসভা ভোটে পছন্দের আসন মেলেনি, যার ফলাফল সবাই দেখতে পেয়েছে। ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। 26-এ কি দিলীপ ঘোষকে আবার খড়গপুরে দাঁড়াতে দেখা যাবে? সেটা পার্টি ঠিক করবে। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম। লোকসভায়ও তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল। মানে এই ভুগতে হয়েছে পার্টিকে, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে। জানি না ব্রাত্য কি ব্যাপার। যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। দিলীপ ঘোষ এর আগে খড়গপুর বিধানসভায় জয়ী হয়েছিলেন। জ্ঞান সিং সোহনপাল দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক, তাকে হারিয়ে দিলীপ ঘোষ প্রথমবার বিধানসভায় পা রেখেছিলেন রাজনীতিতে আসার কয়েক মাসের মধ্যেই।
তারপরে দিলীপ ঘোষ একটা সময় মেদিনীপুর থেকে লড়াই করে সাংসদ হয়েছিলেন। পরবর্তী সময় অবশ্য দিলীপ ঘোষ তাকে পরবর্তী সময়ে 2024-এর নির্বাচনে তাকে দুর্গাপুর থেকে দল লড়তে পাঠায়, কিন্তু ফলাফল প্রত্যেকেই দেখেছে, ফলাফল পরিষ্কার। বোধহয় সেই আক্ষেপটাই দিলীপ ঘোষের গলাতে ধরা পড়ল। তিনি বারবার বলছেন যে সবসময়ের জন্যই খড়গপুর আমার পছন্দের আসন, সেখান থেকে আমি লোকসভা ভোটে জয়ী হয়েছি, বিধানসভায় জয়ী হয়েছি। লোকসভা ভোটে পছন্দের আসন মেলেনি, যার ফলাফল সবাই দেখতে পেয়েছে। কোথাও গিয়ে কি একেবারে দলীয় নেতৃত্বকে কোনো বার্তা দিলেন দিলীপ ঘোষ? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ঠিক কি বলেছেন শোনাই। 26-এ কি দিলীপ ঘোষকে আবার খড়গপুরে দাঁড়াতে দেখা যাবে? সেটা পার্টি ঠিক করবে। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায়ও তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল। মানে এই কত ভুগতে হয়েছে পার্টিকে? সেটা সবাই দেখেছেন, রেজাল্ট কী হয়েছে জানি না। ব্রাত্য কী ব্যাপার, যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। আর এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, দুর্গাপুরের শ্রমিকের সঙ্গে একসঙ্গে বেশ কিছু কি মঞ্চ শেয়ার করতে চলেছেন দিলীপ ঘোষ, কারণ সেরকমই তো সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। 13ই জানুয়ারি দুর্গাপুরে এক মঞ্চে থাকবেন প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির এবং বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য। তিনি এক মঞ্চে থাকতে চলেছেন, তবে একবার নয় বারবার, কারণ অমিত শাহ তিনি যখন পেপ টক দিয়েছেন, প্রত্যেককে বসিয়ে একটা বার্তা দিয়েছেন, প্রত্যেককে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ 26-এ এই রাজ্য টার্গেট বঙ্গ বিজেপির কাছে। তাই প্রত্যেককে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বলে একসঙ্গে কাজ করতে হবে। যে কারণে আজকে আমরা দেখলাম দিলীপ ঘোষ তিনি সোজা পৌঁছে গিয়েছিলেন সর থেকে বিজেপির দপ্তরে, সেখানে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এখনো বৈঠক চলছে। তবে সূত্র মারফত বেশ কিছু জায়গায় তারা একটা মঞ্চেই থাকবেন, এরকমই খবর পাওয়া যাচ্ছে। দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য আপাতত যা আপডেট পাওয়া যাচ্ছে, 13ই জানুয়ারি দুর্গাপুরে এক মঞ্চে বক্তব্য রাখতে চলেছেন। এবং শুধুমাত্র তো 13ই জানুয়ারি নয়, এই 13ই জানুয়ারি হয়তো শুরু হতে চলেছে, কারণ বিধানসভা নির্বাচনের আগে যতটা সময় রয়েছে সেই প্রত্যেকটা সময়কেই কাজে লাগাতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই কারণেই কি প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান রাজ্য সভাপতি একসঙ্গে ভোটের ময়দানে নামছেন? জানাবেন আমার সহকর্মী প্রদীপ্ত সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, আগামী 13ই জানুয়ারি দুর্গাপুরে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ একসঙ্গে সভা করতে চলেছেন বলেই জানা যাচ্ছে। এবং দিলীপ ঘোষের অনেকে দ্বিতীয় ইনিংস হিসাবে ব্যাখ্যা করছেন, অনেকে বলছেন যে সক্রিয় হওয়ার পর বা বিজেপির মূল স্রোতের রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তিনি প্রথম সভা করতে চলেছেন আগামী 13ই জানুয়ারি। এবং সেই 13ই জানুয়ারি সেই সভা মঞ্চেই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উপস্থিত থাকবেন। শ্রমিক ভট্টাচার্যের এই কর্মসূচিটি পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু গতকালের পর থেকে ওটা প্রেক্ষাপট যেহেতু বদলে গিয়েছে বিজেপির অন্দরে, এবং সে কারণে দিলীপ ঘোষকে সংযোজন ঘটানো হলো। এবং দিলীপ ঘোষ প্রায় 1.5 ঘন্টা হতে চললো রাজ্য বিজেপি দপ্তরে এসছেন, সদলেজের যে দপ্তর, সেখানে বৈঠক চলছে। এবং সেই বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের পাশাপাশি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী তিনিও উপস্থিত রয়েছেন। এবং তিনজনের মধ্যে আলাপ আলোচনা চলছে দিলীপ ঘোষকে কিভাবে কাজে লাগানো হবে, কোন কোন সভায় নিয়ে যাওয়া হবে, কিভাবে তাকে কাজে লাগানো হবে। একটা বিষয় জানতে ইচ্ছা করছে যে দুর্গাপুর জায়গাটাকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হলো কেন? মানে এখনো পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে 13 তারিখ, এবং সেটা দুর্গাপুরটাকে কেন বেছে নেওয়া হলো? মানে দিলীপ ঘোষের সাম্প্রতিক অভিজ্ঞতার জন্য কি? দেখো, দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে ওখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি বারংবার খড়গপুরের বাইরে যে এলাকাটায় বারংবার ছুটে গিয়েছেন সেটা কিন্তু বর্ধমান দুর্গাপুর এলাকাতেই। আর সেই কারণেই সম্ভবত দুর্গাপুরের যে সভা শ্রমিক ভট্টাচার্য বক্তা ছিলেন সেখানেই দিলীপ ঘোষকে নিয়ে যাওয়া হলো। এবং দলের মধ্যে যে ঐক্যের বার্তা সেটা দুর্গাপুরের মঞ্চ থেকেই প্রকাশ্যে নিয়ে আসা হবে, অন্তত তেমনটাই মনে করছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। বেশ, অনেক ধন্যবাদ।